ফোন করছেন কিটা কইছে মানে আপনি কি অপহরণকারী তারারে ফোন করতেছেন না না তো অপহরণকারীরা হেরা নাম্বার দিয়ে কল করে না আমার জামার নাম্বার দিয়ে কল করে আপনার হাজবেন্ডের নাম্বার দিয়ে করে আচ্ছা তো ওখানে কি বুঝতে সুইচ অফ যোগাযোগ ওখানে কেমনে করবেন এখন তো করুন আগে তো হইতো এখন অপহরণকারী তারার কোনো খবর পাইছেন কোন জায়গাতে আছে শুধু জানেন যে বাংলাদেশে এখন ফোন করতেছিলেন কি হয়েছে ফোনে পাইছেন ফোন যোগাযোগ হয় না যোগাযোগ হয় না শুধু কি নাম্বার এটাই আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কোনো নাম্বারও নাই তারা কোনো ফোন টোন করছে নি হেরা নাম্বার দিয়ে করছে না আমার জামাই আমার হাজবেন্ডের টাকাটা কোনখানে পাঠাইছিলেন বিকাশের মাধ্যমে কার নাম্বারে পাঠাইছেন আপনার হাজবেন্ডের দেখেন না না বাংলাদেশের নাম্বার একটা দিছিল কে অপহরণকারীরা বাংলাদেশে একটা নাম্বার দিছিল হ্যাঁ এই নাম্বারে বিকাশের নাম্বার দিয়ে টাকা দিছে ওই অনলাইনে ওই টাকাটা ওইখানে দিতে কইছে নাম্বার দিয়ে দিছে আপনি ওই নাম্বারে পাঠাইছেন টাকা কত টাকা 20,000 টাকা পাঠাইছেন চাইছে কত 1 লাখ টাকা চাইছে যখন সকালবেলা এখানে আইছেন আসার পরে আপনি এই যে কার কার কাছে গেছিলেন আমি প্রথমে আইছিল কেউ নাই এখানে তো এই অফিসেও কেউ নাই ভোরবেলা হ্যাঁ ভোরে 5টার সময় আচ্ছা তো আইছে যে ও এখানে বিএসএফ একজন আসছিল বয়স্ক মানুষ আমি কইছি যে কেউ আসে না অফিসার স্যার উনি কইছে না আমার কো কিটা হইছে আমি কইছি এমন হইছে আমার জামাইরে তো বাংলাদেশে ঘটনাটা কইছেন হ্যাঁ কই দিছে বিএসএফ কি কইছে কই দিছে বিএস আমি কইছে হেরে কইছে পরে হে কইছে ওই এখন পতাকা যেটা উঠায় হেরে মানে ইমিগ্রেশনের সুদন বাবুরে জানাইছেন হ্যাঁ হেরে দাম তো আমি হে আইতাছে এরপর আইছে পরে আমি কইছে হেরে এমনি কইছে হে কইছে এই সারটা কইছে তারাটা আইছে অফিসে আইছে কইছে মিনিমাম পরে চেক করছে আসে নিয়ে লিস্টে মানে রেজিস্টার চেক করে দেখছে আপনার হাজবেন্ড কি পাসপোর্টে গেছে না গেছে আচ্ছা চেক করছে যে আছে ঠিক আছে পরে গেছে বিএসএফ কাছে বিএসএফ লোক কইছে স্যার একটু মানে এরকম অবস্থা হয়েছে একটু গেটটা খুলুন বাংলাদেশের পুলিশ লোক কথা বলবো বিএসএফ কইছে না কথা বলতে লাগবে না বিএসএফ মানা করে দিছে একবার মানা করে দিতে লাগবে না তোমার এরপর থানাতে গেছেন না এই সময় মানা করে দিছে যে দাঁড়া রয়েছে মানা করছে যখন আমার চোখে জল আছে তারা তো কইতাছে তোমার হেড চোখে কান্নাতে দেখছে না চোখে জল দেখে না কান্দুক একদিন কানবো 2 দিন কানবো কান্দুক এমনি পরে এমনি কইটা গেছে যে দাদাটা এখানে দাঁড়ায় কথা কইতাছে যে বিএসএ আবার জিজ্ঞাসা আমার কিটা হইছে আমি আবার কথা কইছি এই কথাটা রিপিট করা কইছে পরে বিএসএফ এর আপনার সমস্যাটা কইছিলেন হ্যাঁ আবার রিপিট করা কইছে আমি পরে বিএসএফ লগে দাঁড়ার লগে ঝগড়া হয়ে গেছে বিএসএফ দুর্ব্যবহার করছে যে এই সময় ঝগড়া হয়েছে আয়া করছে আবার ফিরে পরে আইছে যে এখানে 2 জন মহিলা একজন বিএসএফ আর পুরুষ একজন আইছে যে মহিলাটা দাঁড়াইছে স্কুটি দাঁড়াইছে পরে পুরুষটা আইছে আয়া এখানে আঙুল দিয়ে ধমক দিয়া কথা কয় কারে এই দাদাটাই মানে ইমিগ্রেশনে যে আচ্ছা ওনারে মানে আঙুল দিয়া কথা কয় এই সময় মানে কথাবার্তা হয়েছে মানে পরে একটু থামছে আমি কইছে হইছে এত কইতে লাগবে না আমার এরপর কই গেছেন আমি এই সময় আবার আইছে এখানে আয়া সেটা বসে কতক্ষণ আবার হিরিয়ে গেছে যত অফিসার ডাক দিছে আপনারা এরপরে তারা কোনখানে পাঠাইছে পরে ইমিগ্রেশন অফিস থেকে পুলিশে পাঠাইছে হ্যাঁ ওইখানে পুলিশের জানাইছেন পুলিশে গেছে আমি কইছে কি লেগে আইছে এমনি আমি কইছে স্যার আমার জামাইরে তো বাংলাদেশে মন হইছে এলাকা আইছে ইমিগ্রেশন অফিস থেকে কইছে জিবিটা একটু রেজিস্টার মানে জিডি এন্ট্রি করতেন মানে থানাতে গেছিলেন হ্যাঁ গেছে আচ্ছা তো এমনি করা মানে আরামসে বয়া কইতাছে তোমার জামাই যাবার সময় আমারও কয়ে গেছিল মানে কি পুলিশ অফিসার হ্যাঁ আমার খুব কষ্ট হয়েছে এই সময় কি কইছে তোমার জামাই যাবার সময় বাংলাদেশে যাবার সময় আমারও কয়ে গেছিনি আচ্ছা তো আমার খুব কষ্ট হয়েছে চোখে জল আয়া পড়ছে এই সময় তো এই সময় কথাবার্তা কইছে কম করে আমার জামাই থেকে কল আছে আমি বলছি স্যার তুই চুপ করো না ওই হেরা কল করতেছে টাকা দাবি করতেছে কারা টাকা দাবি করছে বাংলাদেশের লোকজন টাকা দাবি করতেছে আর পুলিশ স্টেশনে যখন আসছিলেন তখনও করছে কইছে মানে হেরা ফোন করছে যে আমি স্যারেও কইছে পুলিশও আচ্ছা কইছে কি কইছে মানে হেরা টাকা দাবি করতেছে 1 লাখ টাকা এখন মানে 10,000 দিবার লাগে কইছে তো এই কথা কইছে আর কি তো মানে আমার কথা কইতেও পারে না এই সময় হেরা এমনি কথা কইছে মনে কষ্ট হয়ে গেছে তো ওই সময় স্যার একটু চুপ করুন আমি কথা কই এবার কি কইছে পুলিশ অফিসার কি কয় পরে কথা কয় স্যার যে হে কইছে
তুমি এত কথা না বাড়ে সেরা টাকা জোগাড় করে টাকা দিয়ে দাও অপহরণকারীরা টাকা দিয়ে দিচ্ছেন? এমনি বসে হলে আর থাকছে না। আমি বারবার ফটো ফটো আছে বাইরে কথা বলছে আমার যত আমার স্বামীরও তো পুলিশের কাছে গেছিলেন হচ্ছে সহযোগিতার লেগে? হ্যাঁ, আমি বাইরে আসেরা আমি ফোন করা টাকা লাগাচ্ছি। আমার স্বামীরও তো মারধর করতেছে। টাকা টাকা পাঠাইছেন ওখানে? হ্যাঁ। কয় টাকা দিছেন? 20,000। হ্যাঁ, 20,000। 20,000 দিছেন? হ্যাঁ। মানে পুলিশ স্টেশন থেকে বাইরে 20,000 টাকা দিয়ে দিছেন? হ্যাঁ। কেন পুলিশে আপনারা সহযোগিতা করছে না? করছে না। আজকে আমার জামার লেগে এরকম হইতেছে, পরে আরেকদিন অন্য মানুষ লগে হইতে পারে। এটা আমি প্রশাসন কাছে দাবি করতেছি আমার জামার যত ভালো মতন আয় পারে যাতে ফিরে আনতে পারে এমন। হ্যাঁ। তো অপহরণকারীরা এখন কি শুধু ভরসা শুধু অপহরণকারীরা যে সময় ছাড়বো তখন? হ্যাঁ। এছাড়া কেউ নাই আপনার পাশে? পুরো ছাগল কে? পুলিশে কিটা কইছে? মেন্টাল মানে ছাগল মতন কথা বকসক কথা উল্টা পাল্টা কথা করে আপনার কি পাগলের সার্টিফিকেট আছে নাকি? না। হে এমন কথা কইতাছে পুলিশে এরকম কথা কইতাছে হলো আর তারপর হলো না, পুলিশ কিভাবে জানে মানে কিভাবে আপনারা ইয়ে করছে যে আপনি পাগল কইয়া? আপনি তো গেছিলেন বোধহয় হাজবেন্ডের? হ্যাঁ। আর যাবো এটা আপনি ভাঙ্গা কইছিলেন তো? এমনি পরিষ্কারভাবে কইছেন? পরিষ্কারভাবে কয়ে আছে। আমার লগে একজনও আসিল, ভালো করে বুঝেছে, বয়স্ক মানুষ, তবুও হ্যাঁ আমারে দুর্ব্যবহার করে ফাটাই দিছে।